হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম। আশা করি তোমরা সেই দৃশ্য, সেই ছবিটা দেখে তোমরা হয়তো অনেক কিছু বুঝতে পেরেছো। তবুও তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব আজকে এই তথ্য নিয়ে। তো চলো জানি, নথি ও তথ্য দিতে টালবাহানা, এসএসসিকে তিরস্কার কোর্টের। নিয়োগ দুর্নীতি মামলায় নথি এবং তথ্য দেওয়ার নিয়ে টলবাহানা করায় হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হলো স্কুল সার্ভিস কমিশনের এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ 3 কর্তাকে। তবে তাতে পুরোপুরি রেহাই মিলেনি, বরং শুক্রবার এসএসসিকে তাদের ভূমিকা নিয়ে রীতিমতো তিরস্কার করেছেন বিচারপতি দেবাংশু আসাদ। তবে এসএসসির চেয়ারম্যান এদিন আদালতকে জানিয়েছে, যেসব নথি দেখে আপনি সোমবার পর্যাপ্ত তথ্য কোর্টে জমা দেবেন। তিনি এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার দ্রুত নিষ্পত্তি করতে বলেছিলেন সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ অনুযায়ী এসএসসির মারফত নিয়োগের সব মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সবির রশিদের ডিভিশন বেঞ্চে পাঠান হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। সেখানে শুনানি চলছে। সেই শুনানির উত্তরপত্র ও মার্কশিট স্ক্যান করে ফলাফল তৈরির দায়িত্বপ্রাপ্ত সংস্থা নাইসা সম্পর্কে কিছু তথ্য জানতে চেয়েছিলেন ডিভিশন বেঞ্চ, কিন্তু তার উত্তর এসএসসি না দিতে সময় চাইছিল। এই দিন মামলার শুনানিতেই এসএসসির আইনজীবী সতনু পাত্রের কাছে কোর্ট জবাব তলব করলে তিনি জানান, এখন সব বলা সম্ভব নয়। এসএসসির চেয়ারম্যানের কাছ থেকে জেনেই বলতে হবে। তাদের ক্ষুব্ধ হন বিচারপতি বসাক। তিনি বলেন, প্রতিদিন সময় চাইছেন, কতদিন চলতে পারে এটা? গত মঙ্গলবার থেকে স্কুল সার্ভিস কমিশনের কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে নাইসার ব্যাপারে, কিন্তু তার উত্তর দিতে পারছে না আপনি। তার মানে আদালতকে সহযোগিতা করতে পারছেন না। এই দিন সতনু এই মামলা থেকে অব্যাহতি চেয়েছিলেন। কোর্ট জানিয়েছে এটা ব্যাহত। এবং নেক্সট আপডেটে তোমাদের সামনে সকল তথ্য নিয়ে আসবো। আরও কী তথ্য বেরিয়ে আসছে, কোর্ট নিয়ে কী শুনানি বেরোচ্ছে এবং কী রায় দিচ্ছে, সেই সমস্ত তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। আজকে পর্যন্ত এইটুকুই। থ্যাংক ইউ।